আমার ভাইরা, গভীর রাতে বলছি, হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, কোন বান্দা যখন আল্লাহকে মহব্বত দিয়া দরদ দিয়া একবার আল্লাহকে আল্লাহ হৃদয় থেকে ডাক দেয়, আমার নবী বলেছেন বান্দা একবার আল্লাহ কয়ে ডাক দেয় আর আরশে আযমের মালিক আল্লাহ এই বান্দারে 70 বার বান্দা বান্দা বলে চিল্লায়। একবার শুধু বলবে আল্লাহ, আমার আল্লাহ 70 বার বান্দাকে ডাক দিয়া বলবে, ও আমার বান্দা কি চাও আমার কাছে চাও, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে ডাকো, তুমি আমার কাছে চাও, তুমি যদি আমারে স্মরণ করতে পারো আমি তোমাকে স্মরণ করব। ও আমার ভাইরা, কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ বান্দাকে দেবার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া যায়। ইনি হলেন আমার আল্লাহ, ইনি হলেন কি আল্লাহ, ইনি হলেন আল্লাহ। প্রিয় ভাই সব, চলুন আমরা কোরআন থেকে বলি, আল্লাহ শব্দটি জাতি নাম আল্লাহ। আল্লাহ শব্দটি লিখতে কোরআনে কারীমের মাখরাজ 4টা মাখরাজ লাগে। 1 নাম্বার আলিফ লাম লাম হা, এই 4টা অক্ষরের বিনিময় মাখরাজের বিনিময় আল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ, চিল্লায় বলেন ঠিক কিনা? একটা মাখরাজ যদি কেউ উচ্চারণ করে, শুধু কেউ যদি আল্লাহ শব্দটি উচ্চারণ করে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 40টা নেকি লিখে দেন, 40টা গুনাহ মাফ করে দেন, 40টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। আমার ভাইরা, সেই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম আর বলে দিলাম আমার জাতি নাম আল্লাহ। আমি আল্লাহ শব্দটি লিখতে 4টা মাখরাজ লাগে। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন আলিফে হয় আল্লাহ, আর আল্লাহ শব্দের লামটা আলিফ যদি বাদ দেন থাকবে লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহ, লিল্লাহ লামটা যদি বাদ দেন থাকবে লাহু, লাহু মানে আল্লাহ, এরপরে লাহুর লাম যদি বাদ দেন থাকবে হু, হু মানে আল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ শব্দটি আলিফ দিয়ে আমার আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলতেছে বান্দারে আমার নামের প্রথম লকাব দিয়ে আমি আল্লাহ ডাক দিছি, পরিচয় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার যখন আমি একভাবে পড়লাম, আবার আমার দেশের সর্ববৃহত্তম হাফেজ কোরআন নাজমুস সাকিব যখন পড়তো, ওনার ভাষায় তুমি আর এক রকম করে পড়তেন। চিল্লায় বলেন ঠিক কিনা? উনি পড়তেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? তিনি যখন পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। কি মজার কিতাব, কি মজার কিতাব। আহা, এই কিতাব পড়লে মনে হয় যে হৃদয়টা মোমের মতো গলে, সেখানে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, আল্লাহর নূর তৈরি হয়ে যায়। চিৎকার দেব ঠিক না? প্রিয় ভাই সব, এই কোরআন থেকে যতই আসুক হাঙ্গামা বাঙ্গামা ডাঙ্গামা, যত স্বৈরাচার নির্যাতন জুলুম আসুক না কেন, কোরআনকে বুকে নিয়ে বাতিলের সামনে লড়াই করে মরবো। বিড়ালের মতো মরতে চাই না। ঠিক কিনা বলো? কারা রাজি আছে? হাত তুলে আল্লাহ দেখাও। লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা, প্রথম নাম্বার পারা, প্রথম নাম্বার আয়াতে কারিমা বলছি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, ও বান্দা, এই পৃথিবীতে কোনো মানুষের প্রশংসা করে তুমি সর্ববৃহত্তম করতে পারবে না। সর্ববৃহত্তম প্রশংসা যার, সর্বশ্রেষ্ঠ প্রশংসা যার, যিনি সর্ববৃহত্তম গোটা পৃথিবীর মালিক, সেই রবের প্রশংসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সব প্রশংসার মালিককে। আসতে বলেন কেন? কেন প্রশংসা করবে না? হাতের দিকে তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের ভিতরে কেমন করে এই হাতের আঙ্গুলগুলো ভেঙ্গে ভেঙ্গে কিভাবে দিল, জোড়া করলো, তৈরি করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। ইংরেজিতে বলা হয় টু দি ব্যাকবোন। হাড়ে হাড়ের ভিতরে যেমন করে জোড়া দিয়েছেন, আল্লাহর কসম করে বলি কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হাতগুলো টুকরা টুকরা করে ভেঙ্গে ভেঙ্গে সহযোগিতা করেছে, এমন কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই বানাতে পারে। ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রশংসা করো। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দারে মাথার চুলের দিকে তাকায় দেখো বান্দা, মাথার চুলগুলো ১ মাস যদি না কাটো, ২ মাস যদি না কাটো, ৩ মাস যদি না কাটো, বাবরি হয়ে যাবে, পিছন দিয়ে বেরিয়ে যাবে, ঘাড় পর্যন্ত চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, একবার কেন প্রশংসা করবি না? মাথার চুলগুলো ২ মাস না কাটলে বেড়ে যায়। মাথার নিচে কপাল, কপালের উপরে আছে ভুরু, এই যে ভুরু, মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম যেমন ছিল ওইভাবে এখন একটু বড়েও নাই, কমেও নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন রে ভাইরা আমার আল্লাহর প্রশংসা করবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা কেন প্রশংসা করবা না? কারণ হলো এটা যদি বেড়ে যায় আর এটা যদি বেড়ে যায়, তাহলে পাল্লায় যেমন লাইটের পারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে লাইটের আলো ছড়াবে না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা এই ভুরু যদি বেড়ে যেত, নিচে যদি ঝুলে আসতো, বান্দার দেখতে বড় কষ্ট হয়ে যাইতো রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এটারে বাড়ায়ও না, কমায়ও না। চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা? ও বান্দা কেন প্রশংসা করবা না? এরপর একটু আসো, এরপর নিচের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন প্রশংসা করবে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিলাম। ঘুম যদি পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা নাই, আপনার চোখে যদি ঘুম না আসে, ঘুমটা ওষুধ খাওয়ায়া ঘুম পাড়াইতে পারে। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘুম দিয়েছে। মসজিদের কোণে বসে যাও, আল্লাহর কসম এমনিতে ঘুম এসে যায়। ঠিক কিনা বলো? কে বানায়? ঘুম দেয় কে? আমার ভাইরা চক্ষুখানা বুঝে যাবে। ঘুম আসলে চোখ দুইটা একেবারে সুন্দর করে আমার ভাইরা একটার সাথে একটা মিলে যায়। আল্লাহ এখানে বুঝাতে চাই, কেন আমার প্রশংসা করবা না? আমার প্রশংসা কেন করবা না রে বান্দা? শোনো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললাম, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইনফিতরের ভিতরে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মায়ের পেটের ভিতরে যখন আমি তোরে বানালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ভাবে আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইচ্ছা তেমন করে বানালাম। বান্দা বলি শোনো, চোখ যখন বানাচ্ছিলাম চিন্তা করলাম অক্সিজেন আসবে, বাতাস আসবে। ওই বাতাস আসার কারণে বান্দার চোখের মধ্যে ধুলিবালি যাইতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে সংরক্ষণ করার জন্য, চোখটাকে সুন্দর করে রাখার জন্য 2 পাশে 2টা জানালা লাগাই দিলাম। কারণ ঘরের ভিতরে নোংরা আবর্জনা যাবে, এই জন্য জানালা রাখার পর্দা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা পাল্লা দিয়ে দিলাম। পাল্লা দেওয়ার পরে আমি আল্লাহ স্থির হতে পারি নাই, এতে আমার বান্দার বড় কষ্ট হয়ে যাবে রে। না না না, আমি তা করব না। আমার বন্ধুগণ, মানুষেরা যখন বিছানার ভিতরে ঘুমায় যায়, ঘুমানোর সময় চিন্তা করে মশায় কামড়াতে পারে, মশায় কামড়া আমার শরীর স্পট করে ফেলতে পারে। এই জন্য কি করে? মশারি টাঙ্গায় দেয়, মশা যেন কামড়াইতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ধুলি বালি কোনা পাল্লার ফাঁক দিয়ে যাইতে পারে। অনু করে ছোট্ট ছোট্ট পশমগুলো আল্লাহ
পাল্লা, দুই পাল্লায় দিয়েছেন উপরের গুলি উপরের দিকে বাঁকা, নিচের গুলি নিচের দিকে বাঁকা। দুইটা যদি এলোমেলো হয়ে যাইত, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, চোখটা নষ্ট হয়ে যাইত রে। আল্লাহ উপরের গুলি উপরের দিকে বাঁকা, নিচের গুলি নিচের দিকে বাঁকা করে যিনি এই চোখটাকে হেফাজত করলেন, সে আল্লাহর প্রশংসা আছে না না? ঠিক কিনা? আর সে আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর বান্দারা প্রশংসা করে হাসিনার, সৈরাচার হাসিনার। কথা কয় না রে? মসজিদ বানিয়েছে, মডেল মসজিদ বানিয়েছে 500 অধিক। আল্লাহর কসম করে ভালো কথা, ভালো মসজিদ বানিয়েছে, ভালো কথা। মসজিদের ওই মডেল মসজিদের ইমামতি করবেন মামুনুল হকের মতো একজন বিখ্যাত আলেম। কথা কয় না? ওই মসজিদ ইমামতি করবে আমার ভাইরা আমির হামজার মতো একজন বিখ্যাত আলেম। ওই মসজিদ ইমামতি করবে সাইদির মতো একজন আলেম। এদের তুমি জেলখানায় ঢুকায়া মসজিদ বানায়া বুঝি বাহাবা নিতে চাও? তোর মতো সৈরাচার বাংলাতে আর কেউ নাই। আমার ভাইরা মসজিদ বানাও, ভালো কথা। আজ বাংলাদেশের মানুষ এখনো প্রশংসা করতেছে, আমার নেতাই করছে, আমার নেতাই করছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতার চরিত্র গোবরের মতো পবিত্র। দুনিয়ার কেবলমাত্র একজন নেতার চরিত্র ছিল ফুলের চাইতেও সুন্দর, ফুলের চাইতেও পবিত্র। যিনি ছিলেন আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার আদর্শ ছিল উসওয়াতুন হাসানা। কেউ যদি ভালো হতে চাও, আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, আল্লাহর কসম তুমি জান্নাত পাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কি না? সব নেতার চামচামি কইরা মইরো না, খবর আছে। সব নেতার চামচামি কইরা মরলে খবর আছে, কারণ কানা ফেরেশতা আছে না নাই? আছে না নাই? চোখেও দেখে না, কানেও শুনে না, হাতে থাকবে বিশাল বড় হাতুর। জাহান্নামী যদি হয়ে যাও, পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে, কেউ দেখতে পাবা না, কেউ দেখবা না। যে ঢুকবে জাহান্নামী অবস্থায়, সেই বুঝবে আজকের ফাইনাল খেলা কি। ঠিক কি না? আর তোমরা অ্যাডভাইস দাও, ফাইনাল খেলা সামনে আছে। আমার দেশের যত নেতাগুলো মানুষ দেশ বাঁচানোর জন্য যা প্রয়োজন তা করা বাদ দিয়ে বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মাঠে এখন বল আছে, প্লেয়ার আছে, কিন্তু প্রতিপক্ষ নাই। তোমরা আসো, তোমারে বল বানায় বল দিয়ে এখন খেলবো, আর নাই, খুঁজে পাওয়া যায় না। কারণ তোমরা যা করেছো, তোমরা যা করেছো, তোমরা যা করেছো, ইতিহাসের পাতায় ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলের মতো সোনার অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। জীবনে নামই শুনি না আয়না ঘর। সেই আয়না ঘর বানিয়েছে, আয়না ঘরের মধ্যে যে মানুষকে অত্যাচার নির্যাতন তোমরা করেছো, এটা মানুষ করে না। আবু সাইদের মতো একজন বীর পালোয়ান, অত্যন্ত গর্ভের শিক্ষিত একজন যুবককে যেভাবে তোমরা হত্যা করেছো, শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে যেভাবে হত্যা করেছ, আমার ভাইরা, এরপরে পিলখানায় যেভাবে বড় বড় ভেন্ডির নেতাগুলোকে যেভাবে হত্যা করেছ, বিশ্বাস করো তোমাদের এই ফাঁকে পড়াই লাগবে। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। আল্লাহ আছেন, আছেন। ফেরাউনকে যেন আল্লাহ সুটকি বানায় রাখছে, শিক্ষা গ্রহণ করো। আমি আমার দেশের যারা ক্ষমতা আগামীতে যাবে তাদেরকে বলবো, আয়না ঘর ধ্বংস করা যাবে না, ওইখান থেকে ওইটা দেখে শিক্ষা নিতে হবে। আমার দেশের একজন মহিলা স্বৈরাচার জালেম ছিল, ঠিক কি হলো? এই জালেমদের বিরুদ্ধে অ্যাকশন গড়ে তুলতে হবে। যারা আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, এরপরে বিভিন্ন দলের পর্যায়ে নেতা কর্মী যারা আছো, আমি তোমাদেরকে কষ্ট দেবার জন্য বলছি না। তোমাদের একটা সংবিধান, আল কোরআন, এক নবী, এক রসুল, এক পাহাড়, এক কিতাব, এক মদিনা শরীফ, এক বাইতুল্লাহ শরীফ, এক আল্লাহ। এই আল্লাহ দেওয়া বিধানটাকে তোমাদেরকে প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক কি হলো? আমরা সেটা করতে পারি না। আমরা আজ যারা আমাদেরকে অস্ত্রের ট্রেনিং শেখায় তাদের সাথে আমরা আছি, যারা আমাদের গাঁজা খাওয়ার ট্রেনিং শেখায় তাদের সাথে আমরা আছি, যারা আমাদের মদের লাইসেন্স দেওয়া শেখায় তাদের সাথে আমি আছি। লক্ষ কোটি কোটি টাকা আমার আপনার পকেটের টাকা এদেশের সন্ত্রাসীরা সন্ত্রাসী করে বিদেশে বাড়ি বানাইছেন। কথা কয় না রে?
না বুঝি আপনারা মনে হয় কষ্ট লাগতেছে। হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে শোনো, আমি তোমাদেরকে ওই দলের কর্মী হওয়ার জন্য বলবো যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসিনার মতো মানুষ তোমাদেরকে, যারা তোমরা আমলিক করো, তোমাদেরকে রেখে নিজের জীবন নিয়ে পালায়া ও নিজের জীবন বাঁচালো, তোমাদের দরদ করে নাই। কথা কয় না, কথা কয় না, তোমাদের দরদ করে নাই। কিন্তু আমার রাসূল যখন ইন্তিকাল করবেন, ইন্তিকাল মুহূর্তেও তিনি উম্মতরে ভুলে যায় নাই। এখনো মদিনার রওজা পাকে বসে বসে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার রাসূল সিজদায় পড়ে থাকবে, সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে? আমার রাসূল সিজদায় পড়ে বলতে থাকবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আহারে, দুনিয়ায় যিনি কাঁদছেন 63 বছর, যিনি কবরে কাঁদতেছেন, যিনি হাসরে কাঁদবেন, এই নেতার যদি আনুগত্য করতে পারো তবেই হাউজে কাউসার তোমার নসিব হবে। নইলে কিয়ামতের ময়দানে এমন ধরা খাবা, যেই ধরা খাবা আর কুলাইতে পারবা না। ঠিক কিনা বলো? এই জন্য সর্ববৃহত্তম তোমাদেরকে বলি, যার প্রশংসাই করো না কেন, সর্ববৃহত্তম প্রশংসা থাকবে কার? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, ওই যুবকরা হলেন খালেদ বিন ওলীদের উত্তরসূরি। এদের দ্বারা আগামীতে বাংলাতে কোরআনের রাজ কায়েম হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমার এই যুবক ভাইদেরকে বসার জন্য আপনাদের একটু সুযোগ করে দিতে হবে, সামনে একটু আগে আসতে হবে, আর আমার যুবক ভাইরা বসে পড়বে। একটু মেহরবানি করে সামনে আগে আসুন, আগে আসুন প্রিয় ভাই সব, আগে আসুন। যুবকরা হলো সবচেয়ে ইসলামের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। হযরত খাব্বাব ছিলেন যুবক, হযরত আলী ছিলেন যুবক, হযরত হামজা ছিলেন যুবক। কেবলমাত্র বয়স বৃদ্ধের মধ্যে ইসলাম কবুল করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক ভাইরা, তোমাদেরকে আমি অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসি, মহব্বত করি। আমি তোমাদের কাছে এসেছি কোরআন বলার জন্য। তোমরা একটু বসো, আসো কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসো। পিছনে যে গুনাহ করেছো তওবা করে বাড়ি যাও, গুনাহে মাসুম বানে আল্লাহ তোমাদেরকে বাড়ি ফিরাইবে। আরো জোরে বলুন। কি আশ্চর্য ব্যাপার! এদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেন প্রশংসা করবেন না? আর একটা কথা বলি, আমার বন্ধুগণ, আমাদের গায়ের চামড়া দেখবেন, পায়ের চামড়া প্রত্যেক বছর একবার করে পাল্টায় কিনা? হাতের চামড়া পাল্টায় যায়, পায়ের চামড়াগুলো পাল্টায় যায়, আর আমরা বলতে থাকি এগুলো নাকি একটা সোয়াইসি রোগ। আল্লাহর কসম, সোয়াইসি রোগ না। মানুষ যখন মোটর সাইকেল চালায়, মানুষ যখন কার চালায়, টায়ার চালায়, ট্রাক চালায়, এই সময় আমার বন্ধুগণ দেখবেন, আমার মুসলমানেরা, একটা বছর চলতে চলতে টায়ারের বিটগুলো সব শেষ হয়ে যায়। টায়ারের বিটগুলো যখন শেষ হয়ে যায়, যতই ড্রাইভার ব্রেক দেন, সম্পূর্ণ ব্রেক হয় না, শেষরায়া চলে যায়। এবার ড্রাইভার চিন্তা করে, মালিক, এই টায়ার দিয়ে আর গাড়ি চালানো যাবে না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ টায়ারে বিট কেটেছিলেন, টায়ারের বিট আর পাকার বিটের সাথে একজাস্ট যখন হয়ে যায়, ব্রেক দিলে সামনে গাড়ি দাঁড়ায়া যায়। যখন ব্রেক থাকে না, টায়ারের বিট থাকে না, তখন গাড়ি স্লিপ করে। এই জন্য আমরা স্লিপ করলে আমরা রাখতে পারি না, টায়ারটারে পাল্টায়া দাও। টায়ার তখন পাল্টায়া দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমার আল্লাহর জন্য বলতেছিল, আমার জমিনের কর্মকর্তারা, আমার জমিনের খলিফারা, শোনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলাম, একটা বছর চলতে চলতে পায়ের বিটগুলো খয়া একবারে পিছলা হয়ে গেছে, আর সূর্যে পানি আসলে আর তোমার ব্রেক হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পায়ের চামড়াগুলো পরিবর্তন করে নতুন ব্রেক বানানোর জন্য আবার নতুন চামড়া তুলে দেই। ভাইয়ের আমার, এই মন স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, এত দয়া আকাশের নিচে আমার জানা মতে আর কেউ করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আর রহমানির রহিম, আমি অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান। আল্লাহর মতো দয়াবান আকাশের নিচে কেউ নাই। আহারে, একটু ভালো করে লক্ষ্য করুন, শুনুন কেমন আল্লাহ দয়াবান।
আল্লাহ সূরা ফাতির মধ্যে কেন বারবার বলতেছেন আর রহমানির রহিম? আল্লাহ কেন বলতেছেন বান্দা মায়ের পেটের ভিতরে যখন সন্তান লালিত পালিত হয়ে গেল, মায়ের পেটের মধ্যে যখন সন্তান বড় হয়ে গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, কম বেশি সন্তান ডেলিভারি হবে। সন্তান যেদিন ডেলিভারি হবে প্রচন্ড বেদনার যন্ত্রণায় মা সইতে পারে না, মা কাতর হইয়া জমিনের মধ্যে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেছে রে। মা চিৎকার দিলে সমাজের লোকেরা কি বলবে? সিসি করবে, সমাজের লোকেরা কি বলবে? মা দুইটা দাঁতের দুইটা মাড়ির ভিতরে জিব্বাটারে ফেলাইয়া পাগলের মতো কামড়াইয়া কামড়াইয়া মা প্রসব যন্ত্রণা সহ্য করেছেন, কাউরে চিৎকার দেয় নাই, শোনাই নাই, ঠিক না বেঠি? মায়ের কলিজার ভিতরে দাও দাও করে প্রসব যন্ত্রণা উঠতেছেন, মনে হচ্ছে এক একটা যন্ত্রণা এক একটা পাহাড়ের মতো, এক একটা যন্ত্রণা মনে বিশাল বিশাল বড় মৃত্যুর যন্ত্রণা আসতেছে। মা যখন চোখের পানি ফেলাইয়া দিয়া যখন সন্তান ডেলিভারি হয় না, মা বারবার ডাইনিকে ডেকে বলতেছে, ডাইনি মা আমার গলা টিপে মেরে ফেলো, আমাদের গলা টিপে হত্যা করো, নইলে বিষ কিনে দাও, প্রসব যন্ত্রণা সহ্য করতে পারি না, নইলে দাও দাও রে আমার গলা কেটে হত্যা করো, আমি আর সইতে পারি না। মায়ের চিৎকার বারবার বারবার চিৎকার হয়। মা এত জোরে লজ্জা, আমার লাথি মেরেছিলাম, মা অজ্ঞান হয়ে যখন পড়ে গেছে, মা জ্ঞান ফিরে না, ডাইনি মাথায় পানি দিল, ডাইনি মাথায় পানি দেয়, তেল দেয়, মায়ের জ্ঞান ফিরে না, জ্ঞান ফিরে না। সবাই মিলে ডাক দেখে আল্লাহ, হার সইতে পারে না, আল্লাহ দুইটারে দুই জায়গায় বানায় দাও, দুই জায়গায় দুইটা বানায় দাও। সঙ্গে সঙ্গে যখন আল্লাহ কয়া সবাই ডাক দেয়, আল্লাহ রহমতের জোশ মেরে যায়। মায়ের ছোট্ট একটু জায়গা দিয়ে সন্তান ডেলিভারি হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয় আর ঘোষণা করে দেয়, সুম্মাস সাবিলা ইয়াসরা। ও আমার ফেরেশতারা, মায়ের এই চিৎকার আমি সইতে পারি না, আমি রহমান, আমি দয়ালু, আমি মায়ের ছোট্ট জায়গাটাকে কুদরতিভাবে প্রশস্ত করে দিয়ে সন্তান ডেলিভারি করার ব্যবস্থা করে দেই। আল্লাহর কসম করে বলি, কোন মা যদি আল্লাহর সাহায্য না থাকতো ডেলিভারি করতে পারতো না। এরপরে অনেক মা হসপিটালে ডেলিভারি করতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এত বড় দয়াবান আমার আল্লাহ, এই জন্য পা রব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, আমি দয়ালু, আমি দয়াবান। ওই আল্লাহর প্রশংসা করো, ওই মাবুদের প্রশংসা করো যে মা এত যন্ত্রণার পরে যন্ত্রণা, শরীর থেকে দরদর করে রক্ত পড়ে গেল, রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হয়ে চলে গেল। আহারে মা উঠতে পারে না, বসতে পারে না, এত কষ্ট আমরা দিয়েছিলাম। সন্তানের মুখ দেখে মা এই কষ্টের কথা মনে করে সন্তানকে ধরে আছাড় দিয়ে মেরে ফেলবে। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে কিঞ্চিত রহমত মায়ের হৃদয়ের মধ্যে যখন ঢোকায়া দেয়, মা সন্তানের চেহারার দিকে দেখার সঙ্গে সঙ্গে 10 মাসের এবং প্রসব যন্ত্রণা সব হৃদয় থেকে মুছে দেন কে? আরো জোরে বলুন, তিনি হলেন রহমান, তিনি হলেন দয়ালু, তিনি হলেন মেহেরবান। এত দয়ালু আকাশের নিচে আমার জানা মতে কেউ নাই, চিল্লা বলেন ঠিক না? আজ বাংলাদেশের এত কল্যাণ, এত মর্যাদা আল্লাহ মানুষকে দিয়েছে, এই মানুষগুলো আল্লাহরে সিজদা না দিয়া অনেক পাগল আছে মাজারে সিজদা দেয়, ঠিক কি হলো? মাজারে সিজদা দেওয়া হারাম, মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে সিন্নি দেওয়া হারাম, মাজারে আগরবাতি দেওয়া হারাম, মাজারে কিছু দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু দেওয়া হারাম, চিল্লা কোন ঠিক না? প্রিয় ভাই সব, কারণ আপনি যদি কিছু পাইতে হন তাহলে আল্লাহর কাছে চান। কার কাছে? কার কাছে? আমরা বারবার বলতে থাকি। আচ্ছা বলেন, আমরা যে চাইতে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এখন যদি আমরা সাহায্য পীরের কাছে যা বলি, তখন আমরা কি বলবো? ওইখানে দাঁড়ায় বলবো আল্লাহ ইয়াকা না'বুদু, মিজানুর রহমানের দয়ায় তুমি আমারে মাফ করো। ওই যে মিজানুর রহমান শুয়ে আছে কবরের মধ্যে, এটা আসতো, চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলি কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কারণ পৃথিবীতে আল্লাহর মতো সাহায্য করনিওয়ালা আর পৃথিবীতে একজনও নাই, ঠিক কিনা? সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন। সাহায্য যদি আল্লাহ না করতো আমরা এই পৃথিবীতে বাঁচতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 48 নম্বর আয়াতের
প্রথম অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তেমন সত্তা, আমি এমন আল্লাহ, আল্লাহুল্লাযী, আমি এমন আল্লাহ, ইরসিলুর রিয়াহা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে শোনো, আমি আল্লাহ এমন সত্তা, আমি জানতাম তোমার অক্সিজেন লাগবে, আমি আল্লাহ তাআলা অক্সিজেন তৈরি করেছি। অক্সিজেন দেওয়ার মালিককে আমার বিশ্বাস, কোন মানুষ যদি আল্লাহ যদি 1 ঘন্টার জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, আমার মনে হয় এখানে যারা আছে 1 ঘন্টা অক্সিজেন বন্ধ করে দিলে এখানে প্রায় আমার মনে হয় 96% মানুষ তরফায় মারা যাবে। ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ অক্সিজেন না দিতেন, অক্সিজেন যদি আল্লাহ না দিতেন, তাহলে অক্সিজেন হসপিটাল থেকে যদি কিনে নিয়ে বাঁচতে হতো, প্রত্যেক দিন হসপিটালে হাজার হাজার মানুষ মারা যাইত, কারণ অক্সিজেনের দাম সামান্য না, অনেক বেশি। প্রতিদিন লক্ষ লক্ষ টন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছ। ওই আল্লাহকে অক্সিজেন গ্রহণ করে আল্লাহর প্রশংসা করতে মন চায় না। যখন নির্বাচন আসে তখন স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতার চরিত্র পায়খানার মতো পবিত্র। প্রিয় ভাই সাহেব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। এজন্য আলিফ শব্দ দিয়ে আল্লাহ প্রশংসার ব্যাপারটা বললেন, বান্দা তুই আমার প্রশংসা করবে, আমি প্রশংসার যোগ্য, আমার মতো প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? 2 নম্বরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, আল্লাহ শব্দের আলিফ দিয়ে তুমি তোমার একটু পরিচয় দিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 34 নম্বর রুকুর 257 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, তিনি হলেন ঈমানদারদের বন্ধু, যিনি ঈমানদারদের বন্ধু। আল্লাহ হলেন সেই আল্লাহ, আমি হচ্ছেন এমন বন্ধু যিনি ঈমানদারদের বন্ধু, যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর রাস্তা দেখাতে পারে। কেবলমাত্র তিনি হচ্ছেন আরশে আজিমের মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দিলেন কে? আলোর রাস্তা অন্ধকার ছিল। ফেরাউন, নমরুদ, হামান, উতবা, সাইবা, মুগিরা, আবু জাহেল। ফেরাউন ছিল হাসিনা। এই হাসিনা থেকে, অন্ধকার থেকে আবু সাইদের জানের বিনিময় আলোর রাস্তা দেখে আলেমদেরকে জেলখানা থেকে বের করার, যে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দিলেন, তিনি কে? সে আল্লাহ হচ্ছেন, তিনি অন্ধকারকে ডিলিট করে দিতে পারে। ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল। আল্লাহ বলেন হক চিরদিন টিকে থাকবে আর বাতিল নিঃশেষ হয়ে যাবে। যারা এই পৃথিবীতে অন্যায়ের সাপোর্ট করেছে তারা নিঃশেষ হয়ে গেছে, আর সত্যের পথে যারা আছে তারা এখনো টিকে আছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন তিনি, যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর রাস্তা দেখাতে পারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? বাড়ি যায় বলেন, কাল সকালে বাড়ি যা বলেন, সুবহানাল্লাহ অনেক দাম হবে। প্রিয় ভাই সাহেব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, আলোর অন্ধকার থেকে আলোর পথে টেনে টেনে যিনি বের করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এরপরে 3 নাম্বার জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম তুমি আল্লাহর আলিফ শব্দটি আর একটু ভালো করে পরিচয় দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু। 2 নাম্বার সূরা এবং আমার বন্ধুগণ 34 নম্বর রুকুর প্রথম অংশ 34 নম্বর আয়াতের প্রথম অংশের দিকে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আছে নাকি? আল্লাহ আছে নাকি আরো? আমার বন্ধুগণ, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, আল্লাহ এক খোদা, ঈসা আলাইহিস সালাম এক খোদা, আর মারিয়াম এক খোদা, 3 খোদায় বিশ্বাসী। আর হিন্দুরা 33,000 খোদায় বিশ্বাসী।
ঠিক কি না? গাছরে দেখলেই প্রণাম করে, ওইটা একটা খোদা। আগুন দেখলেই প্রণাম করে, ওইটা একটা খোদা। প্রিয় ভাই সব, যেখানে যায় বড় গাছ, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা বটের গাছ, সেই বটের গাছে দাঁড়ায় একটা হিন্দু এইরকম করতেছে, এইরকম করতেছে, বারবার এইরকম করছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা করো কেন? কয় এটা একটা বড় গাছ, এটা একটা নিদর্শন আছে, এটা আমাদের কালী থাকে, এটা আমার ভগবান থাকে, এই জন্য এইটারে পূজা দিতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, কোনো গাছের কোনো ক্ষমতা নাই, কোনো গাছের কোনো ক্ষমতা নাই কারো কল্যাণ দিতে পারে, কোনো দেবতার কোনো ক্ষমতা নাই কারো কল্যাণ দিতে পারে, কোনো পীর সাহেবের কোনো ক্ষমতা নাই কোনো কল্যাণ দিতে পারে। কল্যাণ এবং সার্বভৌমত্ব সবকিছু দেওয়ার মালিককে, আরে জোরে বলুন। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ হচ্ছেন কয়জন? জোরে বলেন। এখানে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়ুন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেছেন, কোন মানুষ যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করতে পারে, তাহলে কোরআনে কারীম 3 ভাগ করে 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। কোন মানুষ যদি 3 বার কোরআনে কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, তার আমলনামায় কোরআনের সর্ববৃহত্তম তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। সেই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী ও আমার রাসূল, বলো, তুমি বলে দাও, কুল মানে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আর মানে আল্লাহ এক, সার্বভৌমত্বের এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আল্লাহ কেমন পরিচয় দিচ্ছেন? ও আমার নবী পরিচয় দিয়ে দেন, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। তার মানে কি? এই দেশের রাজত্ব যারা চালাবে, আমার বন্ধুগণ, বিশাল রাজত্ব বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী আসবেন এবং যারা এমপি মন্ত্রী আসবেন, তারা কিন্তু একাকার এই বাংলাদেশের অর্থ দিয়ে চালাতে পারবেন না। কারণ ভারত থেকে সাহায্য নিতে হয়, আমেরিকা থেকে নিতে হয়, সাহায্য নিতে হয়। আল্লাহর ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তেমন ক্ষমতার অধিকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন সত্তা, এমন আল্লাহ, কারো কাছে কিছু নিতে হয় না, আমি সবাইকে দেই, আমি অমুখাপেক্ষী, সবাই আমার কাছে চায়, আমি কারো কাছে চাই না। এটা হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? আচ্ছা, ছেলে হয় না আমার, ছেলে চাই কার কাছে? হ্যাঁ, খাদ্য নাই, খাদ্য চাই কার কাছে? পানি নাই, পানি চাই কার কাছে? সব কিছু বান্দা আল্লাহর কাছে চায়। কেবলমাত্র আল্লাহ কোনদিন বলছে, ও আমার বান্দারা এক পিয়ালা আমারে খাবার দাও? বলছে নাকি? বরং আল্লাহই খাবার দেয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি এমন রিজিকের ভান্ডার, এমন ভিট ভান্ডারের মালিক, আকাশ এবং জমিনের ভিতরে এমন কোনো পানি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সব রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। চিল্লা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, খাবারের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? এদিন আল্লাহ বলেন, সব দিক থেকে আমি অমুখাপেক্ষী, আমার কোনো কারো সাহায্য লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেন নাই, তার মানে আমার আগে কেউ ছিল না, আমি আছি, আমিই থাকবো, আমি এক আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে আল্লাহ শেষবারে বললেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার চাইতে ক্ষমতাশালী আকাশের নিচে জমিনের পরে আর কেউ নাই। কথা কয় না রে, কথা কয় না? সেই ক্ষমতা থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের দেশের সরকারকে দিয়েছিলেন। ক্ষমতার অপব্যাখ্যা করার কারণে দেশ ছেড়ে, জনগণ ছেড়ে অপমানিত হয়ে 45 সেকেন্ডের মধ্যে তাকে পালাতে হলো। কথা কয় না, কথা কয় না? বিশ্বাস করে মুসলমান, আল্লাহর ক্ষমতা এমন ক্ষমতা, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুইটা দরিয়ার পানি একই রাস্তা দিয়ে চলাফেরা করে,
একটা নোনা পানি আর একটা হলো সাদা পানি, একটার সাথে আর একটার মিশ্রণ করছেন কালে হয় নাই, হবে না। এটা আল্লাহর ক্ষমতা। আমার বন্ধুগণ, আল্লাহর ক্ষমতা শুনুন। একই বাবার সোলারো থেকে সবে মাত্র একটু নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে যাওয়ার কারণে ওই নকশার ভিতরে, ওই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা, একই পানি, সেই পানি থেকে নারী তৈরি করলেন, সেই নারী সেখান থেকে পুরুষ তৈরি করলেন, সেই পানি থেকে আল্লাহ হিজড়া বানায় দিছে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ এমন ক্ষমতার মানুষ। একই সোলারু থেকে পানি গেল মায়ের রেহেমের মধ্যে, গেল মায়ের রেহেম একটাই, বাবার সোলারও একটাই, সেখান থেকে পানি গেল, একই পানি গেল। সন্তান যতটাই হলো ততটাই চেহারা আলাদা আলাদা নকশা করলেন কে?